যারা আমার চ্যানেলে প্রতিদিন নিরামিষ রান্না দেখেন, আশা করছি তাদের আজকের রেসিপিটিও ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি লাউ পোস্ত। এই সময় লাউ একটি ভীষণ তৃপ্তিদায়ক সবজি। এই লাউয়ের বিভিন্ন রকম রেসিপি আপনারা করে খেয়ে থাকেন। লাউটা যেহেতু পানছে সেজন্য অনেকেরই পছন্দ হয় না, কিন্তু আজ আমি যেভাবে করেছি এইভাবে করলে কিন্তু সবাই ভীষণ আনন্দ করে খাবে। আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। আমি এখানে নিয়েছি সর্ষের তেল। আমি প্রথমে ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা গরম করে নিচ্ছি। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বিউলির ডালের বড়ি। বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো খুব ভালোভাবে লাল করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িগুলো তুলে নিয়ে এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিরা কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব, সুন্দর গন্ধ বেরোলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আলুটা দিয়ে এবার ফোড়নের সাথে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা করার দরকার নেই, হালকা করে একটু নেড়ে নেব। হালকা করে নেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে একটা মিডিয়াম সাইজের লাউ আছে। লাউটাকে খোসা ছাড়িয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু সময় লাউটা নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু সময় লাউটা নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। আর যারা লাউ খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা করলে অবশ্যই লাউ খাবে। আপনারা এভাবে করে দেখবেন। আমি এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে দিলাম। লাউ থেকে জল বেরিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটি মশলা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি পোস্ত, আমি চা চামচের 3 চামচ পোস্ত দিলাম, আর চা চামচের 3 চামচ সাদা তিল দিলাম। সাদা তিল আর পোস্তটা আমি এবার প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। তারপরে শুকনো গুঁড়ো করে চলে এসেছি। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। অল্প নারকেল কোড়া আমি দিয়ে দিলাম, ফ্রেশ নারকেল কোড়াই দিলাম। আপনারা যদি নারকেল না থাকে ঘরে তবে না দিয়ে করলেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে। আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার এসে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন লাউটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, একটুও জল দিইনি। লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটাতে আমি কোনো হলুদের ব্যবহার করব না। আপনারা ইচ্ছে করলে হলুদ দিতে পারেন, আমি লাউতে হলুদ দিই না। আর এই লাউ পোস্তর মধ্যে আমি হলুদের ব্যবহার করব না। লাউটা সেদ্ধ হয়ে গেছে, লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল দিইনি, আপনারা দেখলেন। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, তিল আর নারকেলের পেস্টটা। এবার মিক্সিটা ধুয়েও সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নেব ভালো করে, একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি পোস্তটা দিয়ে আমি এখন নাড়ব না। পোস্ত বেশি নাড়লে বা কষে নিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই চলে যায়। সেই জন্য আমি এখন আর পোস্তটা বেশি নাড়াচাড়া করব না। একটু সময় মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব যে বড়িগুলো আমি ভেজে রেখেছি সেই বড়িগুলোকে হাতে একটু গুঁড়ো করে এবার আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো দেওয়া হয়ে গেছে।
এবারে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচিটা এই লাউয়ের মধ্যে দিলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো হয়। লাউয়ের সাথে ধনেপাতা কুচিটা সবসময় আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতেও লাউয়ের সাথে ধনেপাতা কুচিটা সবাই খুব ভালো খায়। এইভাবে লাউ পোস্ত করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। লাউয়ের সঙ্গে বড়ি আর ধনেপাতা কুচি দিয়ে লাউ পোস্ত আমার সম্পূর্ণ এবার তৈরি। এইভাবে নারকেল, তিল আর পোস্ত দিয়ে লাউয়ের রেসিপি একবার করে খেয়ে দেখবেন। যদি কেউ এখনও এইভাবে না খেয়ে থাকেন, একবার করে দেখবেন, দারুণ লাগবে। এই সময় লাউ বাজারে আছে প্রচুর। আমি এবার একটি ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা অফ করে রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত আর ভীষণ লোভনীয়, ভীষণ লোভনীয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। লাউ পোস্ত আমি এবার বাটিতে সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত। গরম ভাতে, শুকনো ভাতেও আপনারা খেতে পারেন, আবার ডাল ভাতের সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। রুটির সাথেও খেতে পারেন, দারুণ লাগবে। লাউ যারা খায় না, এইরকম করে লাউ বানালে কিন্তু অবশ্যই খাবে। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের এতক্ষণ দেখার জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এরকম নিরামিষ বিভিন্ন ঘরোয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে আমার পাশে থাকবেন। নমস্কার।